দাঁড়িয়েছে। তারপরে এবারে সেই গাড়িটা যখন এবারে সেই লোকটা জিজ্ঞাসা করছে আমাকে যে এটা দিয়ে কোলাঘাট যাওয়া যাবে, সে বলছে না এটা দিয়ে কোলাঘাট যাবে না, আমাদের তো আগলে রাস্তাটা খারাপ আছে। বলছে গাড়িটা ঘুরানো যাবে এখানে না, বলছে হ্যাঁ গাড়িটা ঘুরানো যাবে। দেখিনি, সে গরুটারে কিছু দেখেনি, শুধু গাড়িটা দেখছে। এই রাতে গরুগুলি কার, এই প্রশ্নে জেরবার দাসপুর থানার যোধ ঘনশ্যাম। শুক্রবারের ভোর 4:30 নাগাদ এক পিকআপ ভ্যান দাসপুর থানার যোধ ঘনশ্যাম এলাকা দিয়ে যাবার সময় সীতাপুর লাগোয়া গোপাল সামন্তের বাড়ির কাছে ওই গাড়ির চাকা বসে যায়। স্থানীয় বিজেপি কর্মী সুকুমার দাস জানাচ্ছেন, গ্রামবাসীদের নজরে আসে ওই গাড়ির পিছনে ফলের পেটি দিয়ে সাজানো থাকলেও পেটি সরিয়ে গাড়ির চালক ও খালাসি মিলে গাড়ির পিছন থেকে 4টি গরুকে নামিয়ে সামনের বাঁশ গাছে বেঁধে গাড়ি তুলে পালায়। এই গাড়ির সাথে একটি বাইককেও দেখা গেছে। সারা দিন গেলেও 4টি গরু ওই অবস্থাতেই থাকে। সন্ধে নাগাদ সুকুমারবাবু সাথে এলাকার কয়েকজন মিলে গরুগুলিকে উদ্ধার করে যোধ ঘনশ্যাম শিশু শিক্ষা কেন্দ্রে এনে রাখে এবং দাসপুর থানার পুলিশে খবর দেওয়া হয়। এদিকে এই গরুগুলির কানে কোনো ট্যাগও নেই। পাশাপাশি সেভাবে ওই এলাকায় কারো গরু চুরিরও খবর নেই। 4টি গরুর মালিক কে বা কারা, এই প্রশ্নে এখন রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। অন্যদিকে দাসপুর থানার পুলিশও হাত গুটিয়ে বসে নেই। খবর পেয়েই ওই ভোরের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। এখন দেখার গরুগুলি তাদের মালিকের কাছে ফিরতে পারে কিনা, অন্যদিকে এই গাড়ি রহস্য উন্মোচিত হয় কিনা। বাড়ি বলো, কাহিনীটা কি হয়েছিল? আমি যখন 4:30টার সময় উঠে পায়খানা করতে গেছি, বাঁধে পায়খানা করতে আমাদের বাঁধেতে পায়খানা করতে গেছি, তখন দেখি না একটা বড় গাড়ি এসছে। আমি বলি কিসের গাড়ি এসছে ওইটা? তারপরে দেখি না ওখানে গাড়িটা ওখানে দাঁড়িয়ে গেছে, আমি পায়খানা করতে ঢুকে গেছি। তারপরে এবারে গাড়িটা আমি জানি ওদের মাল এসছে, হয়তো মাল নামাইছে। তারপরে রুইতে গেছি একটা কাকিমা সে আগে চলে গেছে। সে যে বলতে বলে জানো একটা গাড়ি এসেছিল আমাকে নিয়ে বোধহয় তুলে নিয়ে চলে যেত। আমি বলি হ্যাঁ গাড়ি তুলে নিয়ে চলে যেত, বয়স্ক মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবো ভোরবেলা। না বলে হ্যাঁ গো কি একটা বিরাট গাড়ি এসছে জানো, আর গাড়িটা নিয়ে আমাকে কি ভয় লাগছে। একটা মোটর সাইকেল এসছে আমাকে ঘেরে রাখছে, আর দূরেতে একটু মানে সেই বড় গাড়িটা দাঁড়িয়েছে। তারপরে এবারে সেই গাড়িটা যখন এবারে সেই লোকটা জিজ্ঞাসা করছে আমাকে যে এটা দিয়ে কোলাঘাট যাওয়া যাবে, সে বলছে না এটা দিয়ে কোলাঘাট যাবে না, আমাদের তো আগলে রাস্তাটা খারাপ আছে। বলছে গাড়িটা ঘুরানো যাবে এখানে না, বলছে হ্যাঁ গাড়িটা ঘুরানো যাবে। দেখিনি, সে গরুটারে কিছু দেখেনি, শুধু গাড়িটা দেখছে। সেইটা নিয়ে আমরা আন্দাজ করছি যে তাহলে যে ভোরে যে গাড়িটা এসেছিল তাইলে মানে ওই গাড়িটাতেই বোধহয় গরু নামাইছে। দেখা যাচ্ছে এখন সন্ধ্যেবেলা যে ওখানেতেই মানে গরুর পায়ের দাগ আছে আর ঢালের দিকে গাড়িটা নামছিল, এটাই আমরা বুঝতে পারবো। জগন্নাথ দলুন, আপনার বাড়ি? যোধ ঘনশ্যাম। গৌড়া কি ভোরবেলা, গৌড়া কি কোথায় ছিল? আমি ভোরবেলা গেছিলাম, সামন্তদের বাঁশ গাছের ভিতরে সব গরুগুলো বাঁধা ছিল, সারাদিন খেতে পাইনি। তারপরে আমি 12টার সময় যখন যাই তখন আবার কাঠারি নিয়ে গিয়ে 2টি পালা টালা কেটে দিয়েছি। যার জায়গায় বাঁধা ছিল সে খুব গালাগালি পাঠ দিচ্ছে, যে সারা চোর দিয়ে হয় তাকে বাড্ডান দেওয়া হবে, সারাকে গরু দেওয়া হবে না, এই বলে সারাদিন বাঁধা থাকে। তারপরে পাবলিক চলে যে 2টা গরু যে দুধ দিচ্ছে, 2টা গরুকে রেখে দাও, আর এই 2টাকে দিয়ে দাও। আবার